আহা! বামের রাস্তা রাইখা অটোওয়ালা আমাকে একটা চাপ দিল। আমিও রাস্তার বাইরে বের হয়ে তাকে জায়গা করে দিলাম। কেননা এই লোহার সাথে বাড়ি খাইলে আমার অস্তিত্ব বলে কোনো কিছুই থাকবে না। রাস্তাটা হয়তোবা একটু ভাঙা ছিল, কিন্তু ইচ্ছা করলেই বামে দিয়ে যাইতে পারত, যাওয়ার মতো একটা পজিশন ছিল। এইভাবে উল্টাপাল্টা গাড়ি চালাইলে, মানুষকে চাপ দিলে এটা কি উচিত আপনারাই বলেন। আজকে যাচ্ছি রায়পুর। সামনেই আসলে হাতের বামে জিনের মসজিদ নামে একটি মসজিদ আছে। এই মসজিদটির পিছনে রয়েছে কিছু রহস্য, যদিও বুঝতেই পারছেন জিনের মসজিদ নামে এটি পরিচিত। এই যে বাম দিয়ে গেলেই জিনের মসজিদ যাওয়া যায়। তো আসলে আমাদের সময় কম, এই জন্য আমরা জিনের মসজিদে না গিয়ে রায়পুরের দিকে রওনা হলাম। তো এই রাস্তাটা রায়পুর থেকে কাজীদিঘির পাড় এবং কাফিলাতলি যাওয়ার প্রধান সড়ক বলা যায়। রায়পুর বাজার লক্ষ্মীপুর, রামগঞ্জ এবং অন্যান্য বাজারের থেকে তুলনামূলকভাবে ঝাঁকজমকপূর্ণ একটি বাজারও বলা চলে। এই রায়পুর বাজার থেকে সরাসরি ডানে গেলে অথবা বলা চলে উত্তরে গেলেই চাঁদপুর যাওয়া যায়। যারা লঞ্চ ঘাটে চলাচল করে লঞ্চে, তারা সচরাচর এই রায়পুর থেকে সরাসরি চাঁদপুর গিয়ে লঞ্চে যাতায়াত করে। এটা হলো রায়পুর চৌরাস্তা, রায়পুর মেইন পয়েন্ট এটাই। এখানে বামে পুলিশ বক্স ছিল, হঠাৎ এখন আসলাম, দেখলাম যে পুলিশ বক্সটা নাই, খেয়াল করলাম। তো রোজার প্রথম দিন গিয়েছিলাম আসলে রায়পুর বাজারে। তো কয়েকদিন পরেই ভিডিওটা ছাড়লাম। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।